অন্যান্য দিনের মতো আজও আমি চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে হোম ডেলিভারির ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের বিলিংটাকে আরো কিভাবে স্ট্রং করতে পারি এবং কাস্টমারের সাথেও কিন্তু গুড রিলেশনশিপ করতে পারি। তো সেটা কিভাবে করব? অ্যাজ এ আপনার তো বিভিন্ন ধরনের বিজনেস হতে পারে। যদি আপনার মেডিসিন রিটেল থাকে, মেডিসিন হোলসেল থাকে, এফএমসিজি রিটেল থাকে, এফএমসিজি হোলসেল থাকে, যে কোনো ধরনের বিজনেস থাকুক না কেন আপনারা কিন্তু এই হোম ডেলিভারি প্রসেসটা কিন্তু মেনটেন করতে পারেন। এই হোম ডেলিভারি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বিজনেসটাকে আরো খুব ভালোভাবে একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারেন। তো কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, কোন অপশনটাকে এনেবল করে হোম ডেলিভারি প্রসেসটা সম্পূর্ণ করবেন এই মার্ক সফটওয়্যার, টোটাল প্রসেসটাই আজকে ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মার্ক সফটওয়্যারে হোম ডেলিভারি ম্যানেজমেন্ট করে কিভাবে আপনি আপনার বিলিংটা কিভাবে স্ট্রংগেস্ট করবেন এবং কিভাবে কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ করবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করেছি। তো এটা আমাদের সফটওয়্যারের মেনু। তো আজকের টপিক হচ্ছে যে কিভাবে মার্ক সফটওয়্যারে হোম ডেলিভারি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে আরো কিভাবে ডিজিটালাইজ করব এবং এই হোম ডেলিভারি ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে আমরা কাস্টমারদের সাথে গুড রিলেশনশিপ করব এবং এই হোম ডেলিভারি ম্যানেজমেন্টটা কিভাবে করব, কোন অপশনটাকে এনেবল করব, পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ আপনার যদি অ্যাজ এ রিটেল কাউন্টার থাকে, আপনি হয়তো হোম ডেলিভারি ম্যানেজমেন্ট করতে চাইছেন বাট পারছেন না। কেন পারছেন না? আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে স্পেশালি আপনার জন্য এই অপশনটা আজকের এই ভিডিও। তো ভিডিওর মাধ্যমে পুরো অপশনই দেখাবো কিভাবে অ্যাজ এ রিটেল কাউন্টার কিভাবে আপনি আপনার কাস্টমারকে হোম ডেলিভারির মাধ্যমে আপনি কিভাবে প্রোডাক্ট পাঠাবেন, কাকে দিয়ে পাঠাচ্ছেন, পুরো প্রসেসটাই কিন্তু দেখাবো। সেটা ডিটিডিসি হতে পারে, সেটা শিপ রকেট হতে পারে, সেটা অ্যাজ আ ডেলিভারি বয়ের মাধ্যমে হতে পারে। সেটা কিভাবে করবেন পুরো প্রসেসটাই দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে দেখার। চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব, হোম ডেলিভারি অপশনটাকে আমাদের আগে এনেবল করতে হবে। তা না হলে আমরা আমাদের সেলিং করার সময় অর্থাৎ বিলিং করার সময় আমরা কিন্তু অপশনটা পাবো না এবং আমরা সেই প্রসেস অনুযায়ী আমরা ডেলিভার করতে পারবো না। তো সবার প্রথমে আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব, গিয়ে সার্চ চিহ্ন লিখে লিখবো হোম ডেলিভারি, HOME হোম, DELIVERY, হোম ডেলিভারি। গিয়ে আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেখুন প্রথম যে অপশনটা আছে ডেলিভারি অ্যান্ড ডিসপ্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম, বিল শিফট ফর হোম ডেলিভারি, A ফর আক্স, D ফর ডিফল্ট, শিফট, N ফর নো। এখানে নো করা রয়েছে। যদি আপনার ডিফল্ট চাইছেন যে হোম ডেলিভারি প্রতিটা বিলের ক্ষেত্রে হয়ে যায়, তাহলে আপনি অ্যাজ এ ডিফল্ট রাখতে পারেন। আর যদি মনে হয় না আপনি প্রতিটা বিল করবেন, সবার ক্ষেত্রে হোম ডেলিভারি হবে না, কিছু কিছু পার্টির ক্ষেত্রে বা কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে হোম ডেলিভারি হবে, তো সেক্ষেত্রে আপনি আস্ক অপশনটাকে, A ফর আস্ক, এই অপশনটাকে চুজ করতে পারেন। তো আমি এই অপশনটাকে এখান থেকে এ করে দিলাম। এ করে দিয়ে আমি একবার এন্টার। আপনি চাইলে হেডিং ফর হোম ডেলিভারিটাকেও চেঞ্জ করতে পারেন। এই যে হোম ডেলিভারি অপশনটা আছে, এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে পারেন। দিয়ে একবার এন্টার, স্কিপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। দিয়ে এবার আমরা দেখে নেবো যে হোম ডেলিভারি অপশনটা কোথায় আমাদের এনেবল হয়েছে। তার জন্য ট্রানজ্যাকশনে যাব, দেখুন এই যে পেন্ডিংস বলে একটা অপশন আছে, এখানে গেলে আমরা হোম ডেলিভারি অপশনটা পেয়ে যাব। ঠিক আছে। তো এরপরে দেখাবো এই হোম ডেলিভারি অপশনটা আমরা কোথায় ব্যবহার করছি বা এর গুরুত্বটা কি আছে। তো তার জন্য আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা এখানে কি করব, ক্যাশ সিলেক্ট করব, করে কাস্টমারের বিল নাম্বারটা মেনশন করব, মোবাইল নাম্বারটা 8910468058। ওকে। সুদেব আছে, অ্যাড্রেস হচ্ছে কল্যাণী। এন্টার। ডক্টর এখানে F1 প্রেস করে আমরা ডক্টর ডিটেলস অ্যাড করতে পারি, যে ডাক্তার দেখেছে তার ডিটেলস আমরা এখানে অ্যাড করে দিতে পারি। দিয়ে এন্টার করব, বিলিংটা ক্যাশে হচ্ছে, ডেলিভার্ড। আমরা এখানে কি করব, আমরা এখানে ডেলিভার্ড কিছু করব না, জাস্ট আমরা এখানে এন্টার করব। এন্টার করার পরে আমরা এখানে কি করব, আইটেম এসে কোন আইটেমটা বিক্রি করছি, সাপোজ এই আইটেমটা বিক্রি করছি, আমরা 5টা বিক্রি করছি। নেক্সট আইটেম আমরা এটা 2টো বিক্রি করছি। এই যে 2টো বিক্রি করবো, আমরা যে ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে লম্বা দাগটা রয়েছে, লম্বা দাগ থাকাকালীন আমরা কিবোর্ড থেকে এন্ড কি বাটনটা প্রেস করব, END। দেখুন নিচের দিকে এন্ড কি দেখালো। এন্ড কি বাটন যে প্রেস করব, সফটওয়্যার কিন্তু আমাকে দেখাচ্ছে হোম ডেলিভারি করতে চান। তো অপশনটা যদি আমি ইয়েস করি, তাহলে আমার কিন্তু হোম ডেলিভারি প্রসেসে চলে যাবে। আর যদি আমি অপশনটাকে না করে দিই অর্থাৎ নো করে দিই, তাহলে কিন্তু হোম ডেলিভারি অপশন প্রসেসে কিন্তু যাবে না। ওকে। তো আমি দেখে নেবো যে যাচ্ছে কি যাচ্ছে না। আমি এটাকে নো রেখে দিলাম, দিয়ে আমি এখানে এন্টার করে বিলটাকে আমরা সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। ওকে। দেন আমরা স্কেপ করব,
আমরা স্কেপ করে মেন মেনুতে চলে আসছি, এসে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, গিয়ে আমরা পেন্ডিংসে যাচ্ছি, পেন্ডিংসে গিয়ে হোম ডেলিভারিতে যাচ্ছি, গিয়ে আমরা যেই এন্টার করব, দেখুন আজকের ডেটে কি কোনো বিল এসছে? আজকের ডেটে কি এখানে কোনো হোম ডেলিভারির কোনো বিল এসছে? কোনো বিলই আসেনি। এগুলো প্রিভিয়াস কিছু বিল আছে। তো আমি এই বিলগুলোকে কি করি আগে, আমি এই বিলগুলোকে একবার ডেলিভার করে দিই আগে, ঠিক আছে? এই বিলগুলোকে একবার আমি এখান থেকে ডেলিভার করে দিই, ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো কিছু প্রিভিয়াস কিছু বিল ছিল। আর একটা আছে এন্টার ডেলিভার। তো আমার এখানে কিন্তু ডেলিভারি কিন্তু আর কিছু নেই। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, স্কেপ করছি, স্কেপ করে গিয়ে আমি এখানে ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। তো বিলে গিয়ে আমি আবার সেম ভাবে বিলটা করছি 8910468058। সেম ভাবে আমার ডাক্তার সব কিছু নিয়ে নিল, নিয়ে এখানে এন্টার করলাম, করে আমরা কি করব, সাপোজ আমরা দুটো আইটেম দিয়ে আমরা বিলিং করছি। সাপোজ একটা একটা কোয়ান্টিটি আছে, এই আইটেমটা আমরা কি করছি, 2 পাতা নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের বিলিং 73 টাকা 80 মানে 74 টাকা। যেখানে এন্ড কি প্রেস করবো, আমরা এখানে নো করে দিলাম, দিয়ে আমরা এন্টার করে করে বিলটাকে আমরা সেভ করে দেবো। যেই সেভ করে দিলাম, তো আমরা যেই প্রসেসটা দেখতে চাইছিলাম যে আমরা নো করার পর আমাকে হোম ডেলিভারিতে দেখাচ্ছে কিনা, ফার্স্ট আমরা এই প্রসেসটা আমরা আগে দেখে নেব। ট্রানজ্যাকশন থেকে আমরা চলে যাচ্ছি পেন্ডিং এ, হোম ডেলিভারিতে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি যেহেতু নো করেছিলাম, তো সফটওয়্যার কিন্তু কোনো রকম ভাবে কিন্তু সেটা হোম ডেলিভারিতে ট্রান্সফার করলো না। এটা কিন্তু একটা বেনিফিট, কারণ যদি দুটো না করলেও যদি ডেলিভারিতে চলে আসে, আর করলেও যদি ডেলিভারিতে চলে আসে, তাহলে একটা ভীষণ একটা প্রবলেমদায়ক জিনিস। ওকে, তো সেক্ষেত্রে আমরা ট্যালি করতে পারবো না যে কোন পার্টিকে আমরা ডেলিভারি করব। ওকে, তো আমরা দেখে নিলাম যে যেহেতু আমরা নো করেছি, সেহেতু আমার ডেলিভারি অপশনে আসেনি। তো এরপরে ট্রানজ্যাকশনে চলে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। আবার আমরা কি করছি, আমরা পার্টিকে সেল আউট করব। ক্যাশ সিলেক্ট করলাম 8910468058, দিয়ে আমরা এখানে আবার বিলিং করছি, এন্টার করছি। যে কোনো একটা আইটেম আমরা এখানে, এটা দুটো আইটেম সেল করছি, আমরা এটাকে আমরা এক পাতা সেল করছি, করে এই যে লাস্ট আইটেমের নিচে যে লম্বা দাগ আছে, এখানে কিবোর্ড থেকে এন্ড কি প্রেস করব। প্রেস করলে দেখুন নিচে এন্ড কি দেখাচ্ছে, প্রেস করলে দেখাচ্ছে হোম ডেলিভারি। ইয়েস, এই পার্টিটাকে আমাকে হোম ডেলিভারি করতে হবে। তো এই অপশনটাকে আমরা কি করলাম, ইয়েস করে দিলাম। যেই ইয়েস করলাম, এবার আমরা বিলটাকে সেভ করে দেবো, সেভ করে দিলাম। দেখুন বিল ফর হোম ডেলিভারি, ডান দিকের কোনায় দেখুন ডেলিভারি অপশনটা দেখাচ্ছে, বিল ফর হোম ডেলিভারি, যে এই বিলটা কিন্তু হোম ডেলিভারিতে গেছে। দেন স্কেপ করব। আবার যদি আমি অন্য কোনো পার্টির যদি আমি বিল করি, সাপোজ আমি অন্য অন্য যদি কোনো পার্টির নামে যদি বিল করতে চাই, 8336049496, এটা আমার অন্য ফোন নাম্বার দিয়ে আমি করছি। সাপোজ এটা আমি একবারে 5 পাতা করে দিলাম, দিয়ে 172 টাকা হয়েছে। জাস্ট আমি এন্ড কি বাটন প্রেস করে লাস্ট আইটেমের নিচে লম্বা যে দাগটা রয়েছে, এন্ড কি বাটন প্রেস করে আবার আমরা হোম ডেলিভারিতে এটা আমরা ইয়েস করে দেবো, দিয়ে আমরা বিলটাকে সেভ করে দেবো। সেভ করলাম, দেখুন বিল ফর হোম ডেলিভারি ডান দিকের কোনায় কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আশা করব হোম ডেলিভারিতে কিন্তু এই দুটো বিলই কিন্তু শো করবে। অর্থাৎ আমরা যেই দুটো বিলকে আমরা ইন্ডিকেট করব, হ্যাঁ এই বিলটা কিন্তু হোম ডেলিভারিতে দেখানো দরকার, সেটাই কিন্তু শো করবে। অর্থাৎ ট্রানজ্যাকশন থেকে পেন্ডিং এ যাব, হোম ডেলিভারিতে যেই ক্লিক করব, আমাকে কিন্তু সফটওয়্যার দুটো বিলই কিন্তু এখানে শো করবে, দুটো বিলই কিন্তু এখানে শো করবে। ওকে, তো এখানে কিন্তু দুটো বিলই কিন্তু আমাকে এখানে শো করবে। এইবার প্রসেস হচ্ছে, এই দুটো বিল বা একাধিক বিল হতে পারে, যে যাদেরকে আমরা হোম ডেলিভারি করছি তার টোটাল ডিটেলস এখানে বিল নাম্বার চলে আসছে, ডেট, পেশেন্ট নেম, কোন ইউজারে করেছে, কি ছিল, টাইপটা কি ছিল, বিল ভ্যালু কত হয়েছে, টাইম কত হয়েছে, এভরিথিং কিন্তু এখানে শো করে দেবে। ওকে, এভরিথিং কিন্তু শো করে, যদি এটা যদি ক্যাশ হয় তো ক্যাশ দেখাবে, ক্রেডিট হলে ক্রেডিটও নিচে শো করে দেবে। ঠিক আছে, এভরিথিং কিন্তু এখানে শো করে দেবে, কোন পেশেন্টের ডাক্তারের নাম কি ছিল, পেশেন্টের নাম কি আছে, অ্যাড্রেস কি আছে, কোন ইউজারে হয়েছে, কটার সময় হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু এভরিথিং কিন্তু শো করে দেবে। ওকে, দেন এবার আমরা কি করব, আমরা এই যে বিল আছে, বিলটাকে আমরা হোম ডেলিভারি প্রসেসে নিয়ে যাব। ওকে, দেন আমরা এখানে কি করব, এই যে প্রথম বিলটা আছে এর উপরে গিয়ে আমরা কি করছি, এর উপরে আমরা প্লাস সাইন প্রেস করছি, প্লাস সাইন প্রেস করছি, বা আমরা এর উপরে গিয়ে আমরা এন্টারও করতে পারি। প্লাস সাইন প্রেস করে সিলেক্ট করে এন্টার করতে পারি, বা আমরা এর উপরে গিয়ে নর্মাল গিয়ে এন্টার করতে পারি। গিয়ে আমরা ডেলিভারিতে যাব। ডেলিভারিতে যাওয়ার পর এখানে বলছে যে এখানে আপনার ডেলিভারি কাকে ডেলিভারি করছেন, কার মাধ্যমে এই পার্টির বিলটা ডেলিভারি হচ্ছে। দেন এখানে কিন্তু কোনো লেজার টাইপ কিচ্ছু নেই। আমরা এখানে কি করব, আমরা এখানে যেহেতু লেজার টাইপ কিচ্ছু নেই, আমাকে আগে লেজার বানাতে হবে। তো আমরা এখানে স্কেপ করে যাচ্ছি, এখান থেকে একবার বেরিয়ে যাচ্ছি,
আমরা কিভাবে বানাবো, এখানে মাস্টার্সে যাব, লেজার মাস্টার্সে যাব, লেজারে যাব, এখানে আমরা নিউ লেজারে চলে আসবো। তো নিউ লেজারে আসার সাথে সাথে আমরা যে ডেলিভারি বয় যাদের নামগুলো আমরা তুলবো তারা কোন গ্রুপের মধ্যে পড়বে, সান্ড্রি, ক্রেডিটর, ফিল্ড স্টাফ, এই গ্রুপের মধ্যে পড়বে। তো সান্ড্রি, ক্রেডিটর, ফিল্ড স্টাফের উপরে এন্টার করব। এখানে প্রথমে লিখে দেবো সুদেব। সুদেব হচ্ছে ডেলিভারি ডিবি, সুদেব ডেলিভারি লিখে দিলাম, ডিবি ডেলিভারি। ওকে, আমরা এখানে পেজ ডাউন করে সেভ করে দিলাম। আচ্ছা, দেন তারপর হচ্ছে আবার সান্ড্রি, ক্রেডিটর, ফিল্ড স্টাফে যাচ্ছি। এবার লিখে দিলাম হচ্ছে লিখে দিচ্ছি, এরপর হচ্ছে রাহুল, রাহুল দে ডেলিভারি। এরপরে লিখে দিচ্ছি আবার আমরা সান্ডিকেটর ফিল্ড স্টাফকে নিয়ে নিচ্ছি। ডেলিভারি কার মাধ্যমে হচ্ছে, ডিটিডিসি, ডিটিডিসি ডেলিভারি। এরপরে আমরা আবার এখান থেকে সান্ডিকেটর ফিল্ড স্টাফকে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আরও যেসব ডেলিভারি কুরিয়াররা থাকছে সেই কুরিয়ারগুলোকে আপনি এখানে মেনশন করতে পারেন। ঠিক আছে, সাপোজ এখানে লিখে দিচ্ছি তানিয়া ডিভি, দিয়ে আমরা ডিভি দ্যাট মিনস হচ্ছে ডেলিভারি, যার মাধ্যমে ডেলিভারি হবে। তো আমরা সেভ করে দিলাম, দিয়ে স্কেপ করলাম। আমরা আবার এখানে ট্রানজ্যাকশনে যাচ্ছি, গিয়ে আমরা পেন্ডিংয়ে যাচ্ছি, হোম ডেলিভারিতে যাচ্ছি। ফার্স্ট আমরা বিলটাকে কার মাধ্যমে ডেলিভারি করব তাকে আগে সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা ওই ওপরের বিলটার উপরে গিয়ে এন্টার করব। করলে বলছে পেন্ডিং, আপনি কি ডেলিভারিটা এখন করবেন না পরে করবেন, তাহলে পেন্ডিং থেকে যাবে। ডেলিভারিতে ক্লিক করলে ডেলিভারি, বা বিলটা যদি ওপেন করে দেখতে চান এখানে ওপেন করে বিলটা দেখতে পারেন। ওকে, স্কেপ করলাম, বিলের উপরে গিয়ে এন্টার করলাম, ডেলিভারি চলে যাব। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডেলিভারি চলে এসেছে যে কার মাধ্যমে ডেলিভারিটা হবে। তো এখানে চলে আসছি সুদেব, যে এই ডেলিভারিটা কার মাধ্যমে হচ্ছে, সুদেবের মাধ্যমে হচ্ছে। তো সুদেবকে সিলেক্ট করছি। এখানে আপনি রিমার্ক লিখে দিতে পারেন, যদি কোনো কিছু রিমার্ক মেনশন করতে হয়, যে হয়তো কিছু ডিউ থাকলো বা কোনো কিছু, বা কিছু একটা সামথিং যদি মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা যে পেমেন্টটা আপনার 100% করতে হবে, যা যা আপনার কিছু মেনশন করার আপনি কিন্তু এখানে রিমার্কে মেনশন করতে পারেন। ঠিক আছে, মেনশন করার জন্য জায়গা রয়েছে। দেন এন্টার করব, দেখুন ডেলিভারি হয়ে গেছে। ওকে, দেন সেকেন্ড বিলটা এর উপরে এন্টার করব, ডেলিভারিতে যাব, গিয়ে আপনি মনে করছেন ডিটিডিসি বা সুদেব তানিয়ার মাধ্যমে বা রাহুলের মাধ্যমে ডেলিভারি হচ্ছে, এন্টার করব। ঠিক সেম ভাবে আপনি রিমার্ক এখানে মেনশন করতে পারেন, যা রিমার্ক লেখা দরকার এখানে কিন্তু মেনশন করতে পারেন, যে পার্টি অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছে বা কিছু যা খুশি লেখার আপনি কিন্তু যেটা আপনার মনে হচ্ছে অ্যাজ এ রিমার্ক হিসেবে লিখলে আপনার সুবিধা হবে আপনি রিমার্ক লিখতে পারেন। দেন এখানে এন্টার 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 করে বেরিয়ে যাব। দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে আমরা এখানে ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশনে গিয়ে এখানে পেন্ডিংয়ে যাব, হোম ডেলিভারিতে যাব। দেখুন আর কিচ্ছু দেখাচ্ছে না, দ্যাট মিনস আপনার কিন্তু হোম ডেলিভারি প্রসেস কিন্তু যতগুলো ছিল সবার কিন্তু ডেলিভার্ড হয়ে গেছে। তো আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্গ সফটওয়্যারে হোম ডেলিভারি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি আপনার বিলিংটাকে বা আপনি আপনার ইনভেন্টারি ম্যানেজমেন্টটাকে আরো কতটা স্ট্রংগেস্ট করতে পারবেন। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা করতে পারবেন, এবং আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে টোটাল প্রসেসটা কিভাবে হোম ডেলিভারি ম্যানেজমেন্ট করে আপনার বিজনেসটাকে আরো কিভাবে ডেভেলপ করতে পারবেন। যদি এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টসটা জানাবেন যে কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।